2025 সালে আতশবাজি কিনতে আসার আগে আপনাকে এই চারটি প্রশ্নের উত্তর জানতেই হবে। প্রশ্ন চারটি হচ্ছে, 1 নাম্বার, পুলিশের কোনো সমস্যা আছে কিনা। 2 নাম্বার প্রশ্ন, মার্কেটে কতগুলো আতশবাজির দোকান আছে। 3 নাম্বার প্রশ্ন, আপনি কি আতশবাজির দোকানটা যেই পাবেন নাকি আপনাকে গোডাউন থেকে এনে দেবে। এবং 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হচ্ছে টাকা ছিনতাই হবার সম্ভাবনা আছে কিনা। তো এই চারটি প্রশ্নের উত্তর নিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটা বানাবো। যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আতশবাজি নিয়ে সম্পূর্ণ ধারণা পাবেন। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো আমাদের সবার প্রথম প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আতশবাজি কিনতে আসলে পুলিশের ঝামেলা আছে কিনা। দেখেন, আতশবাজির নিষেধাজ্ঞা কিন্তু সেই রকম ভাবে নেই। মানে আপনি মনে করতে পারেন আতশবাজি কিনলে আপনাকে ধরে ফেলবে, এমনটা না। কিছু কিছু ভেকেশনের আগে বা কিছু কিছু আপনার উৎসবের আগে কিন্তু আতশবাজির নিষেধাজ্ঞাটা আসে। যেমন হতে পারে 31st নাইট এবং খ্রিস্টানদের বড়দিন এবং আমাদের ধর্মীয় দিনগুলো যেমন পূজা এবং ঈদ। এর যদি আপনি 10-12 দিন বা 15-20 দিন আগে আসেন তাহলে কিন্তু আপনাকে শিওর ধরে ফেলবে। তো আতশবাজি কেনার উপযুক্ত সময়টা হচ্ছে আপনি যে অনুষ্ঠানটা কিনবেন তার 10-20 দিন আগে কেনা। এখন যদি আপনার একটা বিয়ের অনুষ্ঠান পড়ে এবং দেখেন সেটা ঈদের 3 দিন পর, ভুলেও ঈদের 10 দিন আগে আতশবাজিটা কিনতে আসবেন না। আতশবাজিটা আপনি আরো আগে কিনে রাখবেন। এবং ধরেন আপনি 31st নাইটে আতশবাজি ফুটাবেন বা এইরকম, যেমন আমার একটা গত ভিডিওতে বলা আছে, যেমন 5 শটের আতশটা কিন্তু জেনারেলি মার্কেটে চলে 700 টাকা করে। জাস্ট 31st নাইটের 3 দিন আগে থেকে ওইটা কিন্তু 1000 টাকা করে দাম হয়েছে। তখন তো সবাই মার্কেটে এসে অবাক। আবার ধরেন যেটা আমাদের 30 শট, সেটার অরিজিনাল দাম হচ্ছে 2800 টাকা থেকে 3000 টাকা, বাট 3500 টাকা 3600 টাকা করে লাস্ট 3 দিন আগে কিনতে হয়েছে। তো যারা আতশবাজি কিনবেন তারা অবশ্যই আগে ভাগে কিনবেন, তাতে পুলিশের ঝামেলাতেও পড়বেন না, কোনো রকম পুলিশ নিয়ে প্রবলেমও হবে না। যারা যাতায়াত করতে চাচ্ছেন, ধরেন আপনি 20,000-30,000 টাকা কিনবেন, তখনও ঝামেলা হবে না। 2 নম্বর প্রশ্ন, আপনি মার্কেটে এসে আতশবাজির দোকান পাবেন কিনা। আপনি ভুলে এটা আশা করে আসেন না যে মার্কেটে এসে আপনি আতশবাজির দোকান পাবেন। যেমন অনেকে আমাকে এসে মার্কেটে আসার পর ফোন দেয় যে ভাইয়া হচ্ছে আমি কোনো দোকান পাচ্ছি না, আতশবাজিটা কোথা থেকে নেব। আপনি আসার পর একটু ঘোরাঘুরি করবেন, একটু দেখবেন ওখানে আপনি যে বার্থডে পার্টি জিনিসগুলো বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করলে আপনাকে জানাই দিবে যে আপনি কোথা থেকে আতশবাজিটা নেবেন। আপনাকে একটু ঘুরতে হবে। আপনি ডিরেক্ট এসে যে একটা আতশবাজি সুন্দরভাবে বসানো আছে ওই দোকান থেকে ইচ্ছা মতো আতশবাজি নেবেন এমনটা আশা করে আসা যাবে না। আসলেই প্রবলেমে পড়বেন, কারণ কোনো ওইরকম দোকান নাই, কারণ এটা লাইসেন্সটাই নাই মূলত। এবং 3 নম্বর প্রশ্ন, টাকা ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে কিনা। অবশ্যই টাকা ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি কোনো ওইরকম কাজ করেন। ধরেন আপনাকে নিয়ে ভিতরে কোনো গলিতে বা মার্কেটে নিয়ে যাচ্ছে, বা তাদের গোডাউনের কথা বলে আপনাকে ভিতরে কোনো একটা গলিতে নিয়ে গেছে, আপনি সুন্দরভাবে তাদের সঙ্গে গেছেন এবং দেখা যাবে আপনি শুধু একাই কিনতে গেছেন, আপনার ফোন, মানি ব্যাগ, ঘড়ি যা আছে সব ছিনতাই হয়ে যাবে। অবশ্যই যারা বেশি অ্যামাউন্টে আতশবাজি কিনতে আসবেন তারা 2-3 জন মিলে আসবেন, এবং যদি একজনও আসেন অথবা 2-3 জন আসেন, কোনো গলিতে যাওয়ার দরকার নেই। আপনি দাঁড়ায় থাকবেন, বলবেন যে আপনি আমাদের আইনা এই ফাঁকা প্লেসটাতে দেন অথবা চায়ের দোকানের সামনে দেন। আপনি আগে থেকে একটা লিস্ট দেখাই দিবেন তাদের। আতশবাজির কোন মার্কেট থেকে আপনি আতশবাজি কিনবেন এটা নিয়ে সম্পূর্ণ লিস্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। আতশবাজির দাম প্রত্যেক 2 মাস পর পর আমি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি, সেটা আমার চ্যানেলে আছে, দেখতে পারবেন। এবং তারপরে যদি কোনো কনফিউশন থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে SMS দিবেন, অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক দেবেন। আমি দেখি এটা যে আমার 90% যারা ভিউয়ার্স আছে তারা সাবস্ক্রাইব করে না, অতএব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।